বাবু ঝটপট ঝটপট। ওরে বাবা, ওরে পুরো আমার তোমার কথা বলছে। পুরো দেশি মুরগি একদম। দেখছো দেখি ভাই, ও বাবা রে, খাবার আছে নিয়ে দেখ তো গলায়। না, আমি নাই। তা বন্ধুরা, লে সকাল সকাল চলে এসছি আমাদের সবার পছন্দের প্রিয় বটতলায়। আর আজকে এই উড়ে বাবারে, আজকে এই পিওর দেশি মুরগির হালকা পাতলা ঝোল রান্না করবো, আর সেই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, তাই তো? হালকা পাতলা ঝোলটা হবে কোন পদ্ধতিতে বলে দাও? গ্রাম অঞ্চল পদ্ধতিতে একদম। তো চলো সঙ্গে থাকো, লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই হবে। আর এই যে মুরগি দেশি ঝুটিটা দেখাও, ঝুটি রুটি বাবারে। তুমি রেডি করো, আমি উনুন রেডি করছি। তোমার কাঠ আমি রেডি করে দিচ্ছি। একটু ভিজে রয়েছে তো উনুন। আরে প্রতিদিনই তো ঝড় জল বৃষ্টি হচ্ছে, একদিকে শান্তি আছে। দিনে যেমন তেমন গরম রোদ, কিন্তু বিকেল 4টে পেরোলেই কালবৈশাখীর মেঘ আকাশে আস্তে আস্তে বানা শুরু করেছে। আর সন্ধ্যা হলে কিন্তু মাঝে সাথে 2-1 দিন করে ঝড় জল হচ্ছে, দারুণ শান্তি। ছোট ছোট শিলাবৃষ্টি। হ্যাঁ মুকুলদা, এবছর কিন্তু শিলাবৃষ্টি দেখা যাচ্ছে, ঠিক বলেছো। পরশুদিন যে আমাদের এখানে পাথর পড়েছে বুঝলে, বিরাট 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 পাথর পড়েছে পরশুদিন। পাথর পড়েছে, কিন্তু এই পাথরে তো অনেক ক্ষতি হবে বাকি। যারা ধান লাগিয়েছে ওই বাপিদা, জল নিয়ে আসো, জল। প্রচুর শক্ত গো। নামি দিয়েছে দেশি মুরগি এই কারণে। দেখি আহ ভাই, খুব সাবধানে। বাবা, ছাড়ানো যাচ্ছে না। এই মুরগির হাড় কিন্তু শক্ত হবে খুব। শক্ত যেমন রাখলাম। ছাড়ানো যাচ্ছে না গো। কালার দেখেছো, তেল কেমন হয়েছে? তেল হয়ে গেছে পুরো। ও আজকে আমরা ছাল রাখলাম না, প্রতিদিন তো ছাল রেখেই খাই। হ্যাঁ, আজকে ছালটা ছাড়িয়ে খাচ্ছি ওর জন্য। স্কিনে পুরো তেল পড়ে গেছে, তেল হলুদ একদম। আমি যদি যাই, হাওয়া দিচ্ছে, আগুন। যাও। আগুনটা এতক্ষণ আমরা ভালো করে মনে ধরেছে। এতক্ষণ ধরলো বাবু। এইবারে আর অসুবিধা হবে না। এইবার আর অসুবিধা নাই আশা করছি। রান্না করার জন্য কিন্তু দারুণ একটা জায়গা খুঁজেছি, কিন্তু একটা অসুবিধা আমাদের হচ্ছে, সেটা হচ্ছে যে এই যে বটের পাকা পাকা ফলগুলো ওপর থেকে ফাস্টুস করে মাথা পড়ছে বন্ধুরা, মানে ঢেকে ঢেকে কিন্তু রান্না করতে হচ্ছে। হ্যাঁ, তোমার ওদিকে পাটাপাটি হলো? চালাও। আরে লেগ লাগবো নেই, আর লেগ পিসটা রাখো আমার জন্য, একটাই রাখনি। একটাই রাখো। বেশ, আর কি দিদি? তাহলে ছোট হয়ে যাবে লেগটা। না, লেগ আছে গো। পারলে ভাতের সাথে দুটো আলু সেদ্ধ দিয়ে দাও। হবে নাকি? হ্যাঁ, তাহলে একটা আলু ছানা করতাম। আরে মাংস আছে, আজকে আর আলোচনা খেতে হবে না। তাই করো। আচ্ছা, মাংস মতনই আছে। দেশি মুরগি পুরো লাল টকটকে, দেখে মনে হচ্ছে খাসির মাংস ফেল। হয়েছে? ভাত কদ্দূর হলো? দেখো। আশা করি তো হয়ে গেছে। আরেকটু আসুন একটু। কখন বলেছো যে আমাদের এদিকে হয়ে গেছে, এখনো দেখছি হয় নাই তোমার। আর সামান্য আরে হাওয়া দিচ্ছে না, উনুনে জালটা টিপ হবে, তখন পাচ্ছিল না, ওই জন্যে একটু লেট হয়েছে। তো খুব বেশি দেরি হবে না, না, হয়ে যাবে বুঝলে। তাহলে আমি বাটাবাটি করি নাকি? করো। বাটাবাটিতে লাগতে বড় অসুবিধা নেই। দেশি মুরগি রান্না করব। কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, এখন ফোড়নে দিয়ে দেবো শুকনো লঙ্কা, গোটা জিরে। দেখি ভাই, আমাকে ওই থালাটা একবার পার করে দাও। হ্যাঁ দিই। আর দেশি মুরগির জন্য আমি আলু কেটে নিচ্ছি। কাটো। আলুগুলো মেশিন আনতে গেছি ভুলে।
এখন কুচনো পেঁয়াজ, এখন কাঁচা পেঁয়াজ তো একটু টাইম লাগবে। অন্য স্টাইলে রান্না করব। এখন পেঁয়াজের ওপরে দেশি চিকেন দিয়ে দেবো। ভাই, হ্যাঁ বলো। আজ রান্নার কিন্তু আলাদা টেস্ট হবে। আলাদাই টেস্ট হবে না? কদর চাপিয়েছি। ফোড়নের উপরে কাঁচা পেঁয়াজ ওটা কষিয়ে তারপরে দেশি মুরগি দিয়ে দিয়েছে বাবু, নতুন স্টাইলে রান্না। তা এখন দেবো আমি আদা রসুন বাটা, লঙ্কা, টমেটো দিয়ে দাও। আদা রসুন বাটা, টমেটো আর যে কাঁচা লঙ্কা। বাহ, ওকে, ভালো পরিমাণ মতো। বাস, এবার কষাও, তারপরে দেবো একদম মশলা। দেখো না। এখন দেবো কিছু পরিমাণ মতন মশলা, হলুদ, লঙ্কার গুঁড়ো, মিট, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো একসাথে। আস্তে আস্তে টেস্ট হবে। নাও। ঠিক আছে। সামান্য জল দাও। বাই 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 বাই। সত্যি করে একটা কথা বলতো, কি বলো? এই যা মুরগির মাংস হয়েছে হুম। এতে তো দেখাই হয়ে যাওয়ার কথা। না না, এতে এতগুলো একা পারা যায় বলো? হ্যাঁ? আমি আর দাদা ভাই মিলে চালিয়ে দেবো। দাদা ভাই মিলে। তাহলে আমরা কি খাবো আজকে? একটা কাজ করো, তোমরা দিয়ে ভাতটা নিয়ে নাও যাও, হ্যাঁ, আর এই আমরা এটা চিকেনটা আমাদের আজকে দাদা ভাইকে দিয়ে দাও, নিই। তাইলেই হবে। হবে? না, দেখ কাজ করো, তোমাদের আলু গোটাকে দিয়ে দিচ্ছি। তাই হ্যাঁ, আলুগুলো দাও। সত্যি বন্ধুরা, শুধু মাংসের কালারটা দেখুন, একদম পিওর অরিজিনাল দেশি গ্রাম্য স্টাইলে রান্না করলাম ভাই। গরম মশলা দিয়ে দিই। দিয়ে দাও। আর এখন কিন্তু বন্ধুরা রান্না কমপ্লিট, ঝোলা টানাবো না কিন্তু, গরম মশলা দিন আমি নেবো, শাহি গরম মশলা। এটা শাহি না রে ভাই, এটা শুধু গরম মশলা। শুধু না? আর শুধু এটা, তাহলে বাম্পার টেস্ট হবে। তাই? এটাতে অন্যরকমই সেন্ট এই শুধু গরম মশলাটা। ঝোলটাই মনে হচ্ছে আগে চেটে চেটে খায়। সত্যি আজকে দেশি মুরগি রান্নাও হয়েছে আজকে। ও ঝোলটা কিন্তু আমার মনে হচ্ছে একটু ঝোল রাখো না, হুম হুম হুম, একটু দিয়ে ঝোলটা খাবো। চলো ভাই। খুব ভালো, অতি উত্তম। আর সাথে আছে কাঁচা পেঁয়াজ। দেশি মুরগি এরকম রান্না না হলে হয়? দেশি মুরগি যাতে রান্না হচ্ছে বন্ধুরা, আমি বলে বোঝাতে পারবো না। দেখি ভাই মুখ থেকে শুনে নেবো। ভাই কেমন রান্না হচ্ছে রে? দারুণ দারুণ। প্রথমে তো বলা হয়েছে গ্রাম পদ্ধতিতে রান্না, আজকে সব থেকে সেরা রান্না। সত্যি তুমি তো আগে পরে অনেক খেয়েছো আমাদের এখানে, আজ রান্নাটা কেমন লাগছে? এক পিস মাংস খেয়ে দেখি না সেদ্ধ হয়েছে নাকি। মাংস দারুণ সেদ্ধ হয়েছে। বুঝলেন? এত সুন্দর রান্না, তো আবার মাংস সিদ্ধ না হয়? সত্যি কথা বলছে। দেখি ভাই, হ্যাঁ বলো। রান্নাটাও অন্য স্টাইলের করেছি, অন্য স্টাইলে হচ্ছে আবার কারণ গ্রাম পদ্ধতিতে ভালো কিন্তু হওয়ার জন্যই করেছি। একদম পাতলা ঝোল কিন্তু। আর সত্যি এই বটতলার নিচে বসে ঠান্ডায় যা লাগছে না, আরে পরিবেশটাই অন্যরকম একদম। আর এই গরমে কিন্তু এই বটতলাটাই দরকার আছে। আর আমার বন্ধু তো মুখ বন্ধ করে বেশ, আর মাঝে সাঝে সুপুর করে হাওয়াগুলো দিচ্ছে, বাম্পার লাগছে। তাহলে আমার পরিষ্কার হয়ে গেল। হুম, ভালো না, ভালো না। ঝোল হালকা পাতলা ঝোল দিয়ে ভাত থেকে মাখালাম। সঙ্গে কাঁচা পেঁয়াজ, আলু, দারুণ দারুণ। থালা ফিনিশড।
একটু এত ভাত দাও। নরম হয়েছে বন্ধুরা, দেখুন ধরলে এই যেমন ছেড়ে যাচ্ছে, এই যে হাড় বেরিয়ে গেল। কি স্বাদ! একটা সলিড পিস মাংস কত সুন্দর সেদ্ধ হয়ে যায়। সবই ঠিক আছে। তো বন্ধুরা বেশি বাড়াবো না, ক্যামেরাম্যানের জিপ দিয়ে অলরেডি জল পড়ছে। লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই হবে, আর কমেন্টে জানাবেন আমাদের রান্না কেমন হয়েছে। হ্যাঁ, কাট হয়ে যাক। ততক্ষণে টাটা।